বিসমিল্লাহির রহমানির রহিম। হাম এখন মোটামুটি বড় ধরনের একটা আতঙ্কের নাম। আপনার বাসায় কোমলমতি শিশু অথবা আপনার রিলেটিভের কারো কোমলমতি শিশু ফুটফুটে বাচ্চাটার হামের সমস্যা হয়েছে। এই নিয়ে অনেক দুশ্চিন্তায় আছে। সবাই শুধু বলে ভিটামিন এ, ভিটামিন এ, ভিটামিন এ হামের জন্য ভালো। এখন ভিটামিন এ প্রপার ডোজ, প্রপার ইউজ এইটা কি কেউ জানে না। হামের ক্ষেত্রে ভিটামিন এর গুরুত্ব, ভিটামিন এর ডোজ কখন, কত বয়সে কতটুকু নিতে হবে, এই তথ্যগুলি যদি জানতে চান আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার সাইদুর রহমান। আমার 20 বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের আলোকে আজকে আপনাদের হামের ক্ষেত্রে ভিটামিন এর গুরুত্ব এবং এর প্রপার ইউজ, প্রপার ডোজ অ্যানিমেশনের মাধ্যমে বুঝিয়ে দেব। প্লিজ আমার স্ক্রিনে নজর রাখুন। তো চলে যাই অ্যানিমেশনে। সন্তানের স্বাস্থ্য নিয়ে আমরা সবাই কিন্তু কম বেশি চিন্তিত, তাই না? কিন্তু এটা কি জানেন যে হামের মতো একটা সাধারণ দেখতে অসুখও কতটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে? আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো, যা প্রত্যেক বাবা মা এবং অভিভাবকের জন্য জানাটা খুব জরুরি। হাম কিন্তু শুধু জ্বর বা র্যাশ নয়, এটা একটা শিশুর জীবন আর চোখের আলো পর্যন্ত কেড়ে নিতে পারে। চলুন এই জীবন রক্ষাকারী তথ্যগুলো একটু সহজ করে জেনে নেওয়া যাক। প্রশ্নটা শুনে হয়তো একটু চমকে উঠলেন, তাই না? কিন্তু এটাই সত্যি। হামকে আমরা যতটা সাধারণ ভাবি, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এই অসুখটা একটা শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই দুর্বল করে দেয় যে শরীর অন্য যে কোনো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তিটাই হারিয়ে ফেলে। তবে অনেকেই হয়তো জানেন না যে সামান্য একটা ভিটামিন এ ক্যাপসুল এই ভয়াবহ পরিস্থিতি থেকে শিশুকে বাঁচাতে পারে। চলুন আজ জেনে নিই হামের সময় এই ভিটামিন এ কীভাবে একটা সুরক্ষা বর্মের মতো কাজ করে। তো হামের সাথে ভিটামিন এ এর আসল সম্পর্কটা কি? কিভাবে একটা সাধারণ ভিটামিন এই ভাইরাসের বিরুদ্ধে এতখানি শক্তিশালী হয়ে ওঠে? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। চলুন জেনে নিই কিভাবে হাম ভাইরাস আর ভিটামিন এ এর মধ্যে আমাদের শরীরের ভেতরে একটা অদৃশ্য যুদ্ধ চলতে থাকে। আসল ঘটনাটা হলো, হামের ভাইরাসটা শরীরে ঢোকার পর একজন আক্রমণকারীর মতো আচরণ করে আর সোজা গিয়ে আমাদের শরীরের ভিটামিন এর ভাণ্ডারে হামলা চালায়। এই ভিটামিন এ হলো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার জ্বালানির মতো। তো বুঝতেই পারছেন, যখন এই জ্বালানি ফুরিয়ে যায় তখন পুরো সিস্টেমটাই দুর্বল হয়ে পড়ে আর শরীর মারাত্মক সব ইনফেকশনের জন্য তৈরি হয়ে যায়। আর এর ফল কিন্তু খুবই মারাত্মক হতে পারে। ভিটামিন এর অভাবে নিউমোনিয়া বা মারাত্মক ডায়রিয়ার মতো জটিলতার দরজা খুলে যায়। কিন্তু সবচেয়ে ভয়ের কথা হলো, এটা সরাসরি চোখের কর্নিয়ার ওপর হামলা করে, যার ফলে একটা শিশু কিন্তু চিরদিনের মতো তার দৃষ্টিশক্তিও হারাতে পারে। এই ঝুঁকিগুলো কোনোভাবেই হালকাভাবে নেয়ার মতো নয়। কিন্তু এখানেই একটা আশার আলো আছে। এই সংখ্যাটা দেখুন, 50%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হামের সময় সঠিক মাত্রায় ভিটামিন এ দিলে মৃত্যুর ঝুঁকি প্রায় অর্ধেকে নেমে আসে। ভাবা যায়, মানে সামান্য একটা পদক্ষেপে এত বড় একটা সুরক্ষা পাওয়া সম্ভব। তো আমরা তো বুঝলাম যে ভিটামিন এ কতটা জরুরি, কিন্তু প্রশ্ন হলো এটা খাওয়ানোর সঠিক নিয়মটা কি? কারণ ঠিকঠাক ডোজ না হলে তো কোনো লাভই হবে না, তাই না? চলুন এবার দেখে নেওয়া যাক বিভিন্ন বয়সের শিশুদের জন্য সঠিক ডোজটা ঠিক কি। এই চার্টটা একটু মন দিয়ে খেয়াল করতে হবে, কারণ বয়স অনুযায়ী ডোজটা কিন্তু আলাদা। যেমন ধরুন, 6 মাসের কম বয়সী শিশুর জন্য ডোজ হলো 50,000 ইউনিট, মানে একটা ক্যাপসুল। আবার শিশুর বয়স যদি 6 থেকে 12 মাসের মধ্যে হয়, তাহলে ডোজটা দ্বিগুণ হয়ে যাবে, মানে 1 লক্ষ ইউনিট। আর 12 মাসের বেশি বয়সী সব শিশুর জন্য ডোজটা হলো 2 লক্ষ ইউনিট, যেটা সাধারণত একটা লাল রঙের শক্তিশালী ক্যাপসুল হয়। আর এই নিয়মটা কিন্তু একদমই ভুললে চলবে না। এই ডোজটা শুধু একদিন দিলেই কিন্তু হবে না, প্রথম দিন এবং তার ঠিক পরের দিনও, মানে পরপর 2 দিন দিতেই হবে। কারণ হামের ভাইরাসটা খুব দ্রুত শরীর থেকে ভিটামিন এ শেষ করে দেয়। তাই শরীরের ঘাটতি পূরণ করতে এই 2 দিনের চিকিৎসাটা অপরিহার্য। দেখুন, চিকিৎসা তো করতেই হবে, কিন্তু তার চেয়েও ভালো কি বলুন তো? প্রতিরোধ। মানে অসুখটা হওয়ার আগেই যদি আমরা তাকে আটকে দিতে পারি, এর চেয়ে ভালো তো আর কিছু হতেই পারে না। চলুন দেখি কিভাবে আমরা আমাদের শিশুদের সুরক্ষিত রাখতে পারি। আর হাম প্রতিরোধের সবচেয়ে সেরা এবং কার্যকর উপায় হল সময়মতো টিকা দেওয়া। একদম সোজা হিসাব।
সরকারের নিয়ম অনুযায়ী বাচ্চার বয়স 9 মাস পূর্ণ হলে হাম রুবেলার প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজটা অবশ্যই দিয়ে দিতে হবে। এই টিকাই কিন্তু শিশুর জন্য আসল সুরক্ষা বর্মের মতো কাজ করে। আর হ্যাঁ, যদি কোনো কারণে শিশু অসুস্থ হয়েও পড়ে, তখন চিকিৎসার পাশাপাশি সঠিক যত্নটা খুব জরুরি। তাকে প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে, যেমন পানি, ফলের রস বা স্যুপ, যাতে শরীর দুর্বল না হয়ে পড়ে। আর পুষ্টিকর খাবার তো লাগবেই, কারণ শরীরটা তো রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি পাবে ওখান থেকেই। আচ্ছা, আমরা তো অনেক কিছুই জানলাম, তাই না? এখন এই জানাটাকে কাজে লাগানোর পালা, কারণ দিনের শেষে আমাদের সবার সচেতনতাই কিন্তু শিশুদের সবচেয়ে বড় সুরক্ষা। চলুন এক নজরে দেখে নিই আমাদের মূল করণীয়গুলো কি কি। তাহলে চলুন সবচেয়ে জরুরি বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নিই। 1. হামকে কখনোই সাধারণ জ্বর ভাবা যাবে না। 2. বয়স দেখে ভিটামিন এ এর সঠিক ডোজটা দিতে হবে। 3. আর সবচেয়ে জরুরি, পরপর 2 দিন খাওয়ানোর নিয়মটা মনে রাখতে হবে। এবং 4. প্রতিরোধের জন্য টিকার কোনো বিকল্প নেই, এটা তো ভুলেই চলবে না। শেষ করার আগে শুধু একটা কথা, এই যে এতগুলো জরুরি তথ্য আমরা জানলাম, এগুলো কি আমাদের আশপাশের সবাই জানে? একটু ভেবে দেখুন তো। আমাদের এই একটা ছোট উদ্যোগ, মানে এই তথ্যগুলো অন্যদের সাথে শেয়ার করা, হয়তো কোনো একটা শিশুর জীবন বা তার চোখের আলো বাঁচিয়ে দিতে পারে। আসুন এই গুরুত্বপূর্ণ বার্তাটা আমরা সবাই মিলে ছড়িয়ে দিই আর আমাদের শিশুদের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করি। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনি এই অ্যানিমেশনের মাধ্যমে হামের ভিটামিন এর গুরুত্ব, ভিটামিন এর ডোজ সম্বন্ধে সঠিক একটি ধারণা পেয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকটা শিশুকে হাম থেকে বাঁচিয়ে রাখুক, হাম থেকে সুস্থ করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।